আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সুপ্রিয় সুন্নতি নববী টিভি দর্শক মন্ডলী, প্রিয় ভাইরা, আমরা কমাবেশি প্রত্যেকেই অবগত আছি যে মাহে শাবান মাস অত্যন্ত সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ মাস আমরা পদার্পণ করেছি। মাসের মধ্যে আমরা আছি অলরেডি। এর আগে গত হয়ে গেছে রজব মাস, সেটিও মোবারকপূর্ণ বরকতপূর্ণ মাস ছিল। আর আমরা যে মাসটিতে এখন পদার্পণ করেছি বেশ এক দুদিন হচ্ছে, এ মাসটাও বড় গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। আমরা সেই মাহে শাবান মাসের মধ্যে আমরা পদার্পণ আমরা করেছি। আর শাবান মাস আসলে আমাদের মধ্যে অনেক প্রশ্নের উদ্রেক হয়, প্রশ্ন জাগে, অনেক জিনিস আসার একটা আলো আমরা দেখতে পাই মাহে শাবান আসলে। তো এই মাহে শাবানে আমরা বেসিক্যালি আমরা যে জিনিসগুলো মনে করি শাবান মাসে, অর্থাৎ শবে বরাতের মাসে, সেগুলো হচ্ছে যে আসলে কি আল্লাহ তাআলা এই শাবান মাসে মধ্য রজনী, যেটি শবে বরাত আমরা জানি, এই রাতটা কি আসলে আল্লাহ তাআলা আমাদের রুজি প্রদান করেন, আমাদের সম্পদ তিনি দান করেন? দ্বিতীয় যেটি আলোচনা করব, আল্লাহ তাআলা এই মাহে শাবানের মধ্য রজনীতে কি আমাদের হায়াত মউত আল্লাহ তাআলা নির্ধারণ করেন? তৃতীয় যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলা আসলেই কি এই মাহে শাবানের মধ্য রজনীতে জন্ম নিয়ন্ত্রণ, অর্থাৎ জন্ম মৃত্যু, এগুলোকে নির্ধারণ করেন। আসুন আমরা তাহলে খুব শর্টভাবে এই তিনটি ডাউট বা প্রশ্নের উত্তর আমরা জেনে নিই। প্রথমে আসি, আসলে কি আল্লাহ তাআলা এই রাতটা কি রিজিক নির্ধারণ করেন? দেখেন ভাইরা, অনেক হাদিস আছে, হাদিস জগতে, হাদিস শাস্ত্রে অনেক হাদিস আছে, যে হাদিসের গুলোর মধ্যে এই শবে বরাত সম্পর্কে যত হাদিস আছে, বেশিরভাগ হাদিসগুলো জাল হাদিস। জাল হাদিস কাকে বলে? জাল হাদিস তাকেই বলা হয় যে হাদিসটার সনদ বা যে হাদিসটার বুনিয়াদে গিয়ে শেষ পর্যন্ত রসুলুল্লাহর কোনো সাহাবি বা স্বয়ং রসুলুল্লাহর কাছ থেকে শুনেছেন এইরকম কোনো রাবে বা এইরকম কোনো এভিডেন্স খুঁজে পাওয়া যায় না, যাকে জাল হাদিস বলা হয়। আমরা এই মধ্য রজনী অর্থাৎ মাহে শাবান মাসের অর্থাৎ শবে বরাতের যে রাত, এই রাতটা সম্পর্কে আমরা যে জানি যে আমাদের রিজিক প্রদান করা হয়, এই সম্পর্কে হাদিস আছে। তবে এই হাদিসের রাবি বা হাদিস যিনি শুনেছেন, যিনি সংকলন করেছেন, যিনি লিখিত করেছেন, এই রকম খুব একটা বেশি প্রমাণ পাওয়া যায় না। 2-3 জনের পর থেকে গিয়ে তাবিঈনদের কাছ থেকে, রাবিদের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে রসুলুল্লাহর কাছে স্বয়ং সরাসরি পৌঁছায় না। কাজেই বড় বড় মুহাদ্দিসিন কেরামগণ, হাদিস শাস্ত্রে যারা বড় বড় পাণ্ডিত্য অর্জন করেছেন, তারা বলেছেন এই হাদিসটা হচ্ছে জাল হাদিস, জয়ীব হাদিস, আর এটি বঞ্চনীয় বা বর্জনীয় হাদিস। এটিকে মানা যাবে না যে এই রাত্রে আমাদের রিজিক প্রদান করা হয়। দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে, আল্লাহ তাআলা আসলে কি এই রাত্রে আমাদের হায়াত মউত নির্ধারণ করেন? কে কতদিন বাঁচবেন, কে কবে মারা যাবে, কার কি হবে, এগুলো কি নির্ধারণ করেন? এ সম্পর্কেও বলবো একই কথা, এ সম্পর্কেও হাদিস আছে। হাদিস না আসলে এই কথাটা সমাজে আসতো না। তো এই সম্পর্কেও হাদিস আছে, তবে সেই হাদিসের প্রমাণ, সেই হাদিসের দলিল, সেই হাদিসের সনদ সরাসরি রসুলুল্লাহ পর্যন্ত ভালো পাক্কাপুক্তভাবে কোনো সাহাবীদের থেকে রেওয়াত পাওয়া যায় না। এ কারণে বড় বড় মুহাদ্দিসিন কেরামগণ মেজরিটি ভাবে তারা বলেছেন এই হাদিসটি প্রত্যাখ্যানীয় হাদিস, এই হাদিসটি বর্জনীয় হাদিস, এই হাদিস আমাদের মানলে হবে না। তৃতীয় যেটি, জন্ম বা মৃত্যু কি এই রাত্রে নির্ধারণ করা হয় শবে বরাতের রাত্রে? এটি আমাদের বড় একটা প্রশ্ন। তো ভাই, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো এই রাত্রে জন্ম মৃত্যু নির্ধারণ করার কোনো কথা হাদিসে থাকলেও সে হাদিসের কোনো প্রমাণ নাই, যে হাদিসটা জাল হাদিস। সব একই ব্যাপার। তবে কি এই রাত কি নিষ্ফল? শবে বরাত কি বেকার? না, শবে বরাত বলে কোনো কিছু নাই। প্রথমেই আমরা বলবো ভাই, শবে বরাত এটি কোরআনে কোথাও কোনো জায়গা নাই, প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে কোরআনে কোথাও কোনো জায়গা নাই। কোরআনে যখন কোনো আমল বা কোনো কিছু বিষয় যখন না পাওয়া যায়, তখন হাদিসের দিকে যেতে হয়। তো আমরা হাদিসের দিকে গেলে আমরা জানতে পারবো এ রাতটা বৃথা নয়, এ রাতটা নিষ্ফল নয়, এ রাতের বরকত আছে, এ রাতের ফজিলত অবশ্যই আছে। তবে সেই ফজিলত, সেই বরকতটা বেসিক্যালি কি? সেই ফজিলত ও বরকত হচ্ছে এটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাজান আয়েশা কর্তৃক একটি হাদিস বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা এই রাতে প্রথম আসমানে চলে আসেন, আকাশের প্রথম আসমানে চলে আসেন। প্রত্যেক রাত্রে তো আল্লাহ তাআলা তৃতীয় আসমানে আসেন।
তবে সেটা মধ্যরাত্রে গিয়ে আসে। কিন্তু এই শবে বরাতের রাত্রে অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত শাবান মাসের এই রাত্রে আল্লাহ তাআলা মাগরিবের পর সন্ধ্যার পর থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে এসে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। দুইটি দিক, দুইটি অপরাধ যাদের মধ্যে আছে, এই দুই অপরাধের মানুষ ছাড়া সকল মানুষকে আল্লাহ তাআলা সাধারণভাবে ক্ষমার ঘোষণা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। দুইটি অপরাধ কি? একটি অপরাধ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা শিরিক করেছে, সরাসরি যারা শিরিক করেছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যে কোনো ভাবে যারা শিরিকের মধ্যে মুবতালা আছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। আও মুশাহিন, এবং যারা জাদু করেন তারা শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। একাধিক অন্যান্য হাদিস আছে, যারা পিতামাতার অবাধ্য হয় তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যারা মাদকতার সাথে জড়িয়ে থাকে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যারা আত্মীয় স্বজনের সুসম্পর্কটাকে বজায় রাখতে পারে না তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এরকম একাধিক হাদিসে অনেক কিছু আছে। তো এই রাত নিষ্ফল নয়, এই রাত বরকত বা ফজিলত থেকে বাইরে নয়। অনেক বরকত, অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা সাধারণভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আমরা এই রাত্রে নামাজ পড়ি, এই দিনে রোজা রাখি, ইবাদত করি আর নাই করি, যদি আমাদের কাছে শিরিকের গুনাহ যদি না থাকে আর জাদুর গুনাহ যদি না থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। কাজেই এই যে রাত আমাদের সামনে আসছে, মূলত আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস যখন আসতো, আমাদের আয়েশা সিদ্দিকা অন্য হাদিসের মধ্যে তিনি রিওয়ায়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোনো সময় অন্য কোনো মাসে, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখি নাই। রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না যত রোজা রাখতেন শাবান মাসে। আমাদের আয়েশা বলেন, শাবান মাস আসলে আমি মনে মনে করতাম এটাই মনে হচ্ছে রমজান মাস। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের মাত্র কয়েকটা দিন বাদ দিয়ে বাকি গোটা মাসটাই রাসূলুল্লাহ রোজা রাখতেন। কাজেই আমাদের এই মাসের সবথেকে শ্রেষ্ঠ আমল হচ্ছে এই মাসে বেশি বেশি করে নফল ইবাদত করা, নফল বান্দেগি করা। কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার তসবিহ তাহলিল করতে পারেন, দান সাদকা খায়রাত আপনি অবশ্যই করতে পারবেন। তবে এই রাত্রে কোনো স্পেশাল কোনো আমল নাই, স্পেশাল কোনো নামাজ নাই, এই দিনে স্পেশাল কোনো রোজা নাই। যার হাদিস আমরা যার ভিডিও আমরা পরবর্তী ভিডিওর মধ্যে আনবো, যার আলোচনাগুলো ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা আমাদের সাথে দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।